ভীমান্বেষণে যুধিষ্ঠিরের যাত্রা। যুধিষ্ঠির বলে, মুনি করো অবধান, ভীমের বিলম্বে মম ব্যাকুলিত প্রাণ। অস্ত্র শিক্ষা হেতু পার্থ স্বর্গেতে রহিল, মিথ্যা কার্যে পুষ্প হেতু ভীমসেন গেল। ব্যস্ত প্রাণ না দেখিয়া দোহাকার মুখ, বিধি দেয় দুঃখের উপর আরো দুঃখ। এত বলি ঘটোৎকচে করেন স্মরণ, স্মরণ করিবা মাত্র ভীমের নন্দন আসিয়া সবার পদে করিল প্রণতি। আশীর্বাদ করিয়া বলিল নরপতি, ভাগ্যে আজি দেখিলাম বদন তোমার। মন দিয়া শুনো বাপু কহি সমাচার, পুষ্প হেতু গেল ভীম জনক তোমার। চারিদিন না পাই তাহার সমাচার, এই হেতু চিন্তা সদা হতেছে আমার। ঘটোৎকচ এ সংকটে করহ উদ্ধার, প্রাণের অধিক মম বৃকোদর ভাই। শীঘ্র গতি চলো তথা যাইব সবাই, আমারে লইবে আর ভাই দুইজন। সকল বর্ণের গুরু লইবে ব্রাহ্মণ, দ্রুপদ নন্দিনী কৃষ্ণা জননী তোমার। সে কারণে লইতে আমার অঙ্গীকার। ঘটোৎকচ বলে, দেব তোমার আজ্ঞায় পৃথিবীতে বহিতে পারি কত বড় দায়। মম পৃষ্ঠে আরোহণ করো সর্বজনে, তোমার প্রসাদে তথা যাইব এক্ষণে। এত শুনি তুষ্ট হয়ে ধর্মেরও নন্দন, প্রশংসা করিয়া বহু দেন আলিঙ্গন। আরোহণ কইল অগ্রে ব্রাহ্মণ মণ্ডলী, কৃষ্ণা সহ তিন ভাই বসে কুতূহলী। চলিল ভীমের পুত্র ভীম পরাক্রম, অনায়াসে গমনে তিলেক নাহি শ্রম। এই মতো অল্প দিনে রাজা যুধিষ্ঠির, উপনীত যথা আছে বৃকোদর বীর। দেখিল অনেক সৈন্য কুবের কিঙ্কর, যুদ্ধেতে লইল প্রাণ বীর বৃকোদর। ক্রীড়ায় কৌতুকী মন ভীম মহামতি, হেনকালে দেখিল আগত ধর্মপতি। লোমশ ধর্মের কইল চরণ বন্দন, মাতৃপুত্র দুইজনে কইল আলিঙ্গন। মধুর সংঘাসে তুষ্ট কইল যাজ্ঞ সেনী, ভীমে সম্বোধিয়া কহে ধর্ম নৃপমণি। শুনো ভাই তব যোগ্য নহে এই কর্ম, দেব দ্বিজ হিংসা নহে ক্ষত্রিয়ের ধর্ম। হেন কর্ম কভু নাহি করিবে সর্বথা, কিছু না কহিয়া ভীম রহে হেট মাথা। দিন কত তথায় রহিল সর্বজন, একদিন শুনো তথা দৈবের ঘটন। মৃগয়া করিতে ভীম গেল দূর বনে, ধর্ম পুরোহিত গেল সরোবর স্নানে। লোমশ পুষ্পের হেতু প্রবেশিল বন, নিঃসহায় আশ্রমে আছেন চারিজন। হেনকালে জটাসুর বকের বান্ধব, বন্ধুর পরম শত্রু জানিয়া পাণ্ডব। হিংসা হেতু আশ্রয় করিল সেই বন, ছিদ্র চাহি সাবধানে থাকে অনুক্ষণ। না পারে লঙ্ঘিতে দুষ্ট ভীমে করি ভয়, বিশেষ রক্ষক মন্ত্র ব্রাহ্মণ পরয়। দৈবযোগে সেই দিন দেখি শূন্যালয়, শীঘ্র গতি আসিয়া রাক্ষস দুরাশয়। ভয়ঙ্কর মূর্তি দেখি গভীর গর্জনে, কহিতে লাগিল দুষ্ট ধর্মের নন্দনে। আরে পাপমতি দুষ্ট পাপিষ্ঠ পাণ্ডব, হিড়িম্বক আদি মম বন্ধু ছিল সব। সবারে মারিল দুষ্ট ভীম তোর ভাই, সেই অনুতাপে আমি নিদ্রা নাহি যাই। সবাঞ্ছিত ফল আজি বিধাতা ঘটালো, এ কারণে চারিজন একত্রে মিলিল। নিশ্চয় নিধন আজি করিব সবাকে, ভীম অর্জুন মরিবে তোমাদের শোকে। নিপাত হইল শত্রু কাল হইল পূর্ণ, এতেক কহিয়া দুষ্ট ধরিলে পূর্ণ। পৃষ্ঠে আরোহণ করাইয়া শীঘ্র গতি, ভীমে ভয় করিয়া পলায় দুষ্টমতি। জটাসুর বধ এবং পাণ্ডবদিগের বদরিকাশ্রম যাত্রা। যুধিষ্ঠির বলিলেন, রাক্ষস অধম বুঝিলাম, স্মরণ করিল তোর জম। অহিংসক জনে হিংসা করে যেই জন, অল্পকালে দণ্ড তারে করো সমন। না বুঝিয়া কি কারণে করিস কুকর্ম, পাপেতে করিলি দুষ্ট মজাইলি ধর্ম। ধর্ম নষ্ট করি যার সুখে অভিলাষ,
সর্বধর্ম নষ্ট হয় নরকেতে বাস। ফলিবে এখনই তোমার দুষ্টাচার, হইবে ভীমের হাতে সব অংশ সংহার। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা এত সব দেখি, পরিত্রাহী ডাকে দেবী মধু দুই আঁখি। হা কৃষ্ণ করুণা সিন্ধু কৃপার নিদান, করহ কমলাকান্ত কষ্টে পরিত্রাণ। তোমার পাণ্ডব বন্ধু সর্বলোকে কয়, সেই কথা পালন করিতে যোগ্য হয়। কোথা গেলে ভীমসেন করহ উদ্ধার, তোমা বিনা দুস্তারে তাড়িতে নাহি আর। কোথা রহিলে গিয়া বীর ধনঞ্জয়, রক্ষা করো পাণ্ডু বংশ মজিল নিশ্চয়। ব্যাকুল হইয়া কৃষ্ণা কান্দে উচ্চ রায়, দূরে থাকি ভীমসেন শুনিবারে পায়। বুঝিল অমনি বীর কান্দে যাজ্ঞসেনী, ব্যগ্র হইয়া ব্যাকুল ধাইল অমনি। দেখিয়া পলায় দুষ্ট হরিচারি জনে, ডাকিয়া বলিল বীর আশ্বাস বচনে। তিলার্ধ মনেতে ভয় না করো রাক্ষসে, এখনই মারিব দুষ্টে চক্ষুর নিমেষে। এত বলি উপাড়িয়া দীর্ঘতরু বর, কি বলে রহরে পাপিষ্ঠ নিশাচর। ধাইয়া ভীমের শব্দ বেগে ধায় জটা, গগন মণ্ডলে যেন নবঘন ছটা। অসুরের কর্ম দেখি বেগে ভীম ধায়, তাহারে বৃক্ষের বাড়ি মারিল মাথায়। বৃক্ষাঘাতে ব্যথিত হইয়া ক্রোধ মনে, ভীমের ধরিল দুষ্ট ছাড়ি চারি জনে। ধাইয়া ভীমের হাতে দিল এক টান, বলেতে নারিল ভীম পেয়ে অপমান। ক্রোধে কম্পমান তনু বৃক্ষ লয়ে হাতে, প্রহার করিল দুষ্ট মারুতির মাথে। পরশি ভীমের মাঠে বৃক্ষ হইল চূর, বৃক্ষেতে চাপর ক্রোধে মারিল অসুর। করাঘাতে কম্পমান বৃকোদর বীর, অঙ্গে বহে শ্রম জল হইল অস্থির। মারিল জটার বুকে দৃঢ় মুষ্টাঘাত, পর্বত উপরে যেন হইল বজ্রাঘাত। ভীমের ভৈরব নাদ অসুরের শব্দ, গগন নিবাসী যত শুনি হইল স্তব্ধ। বৃক্ষাঘাত করাঘাত পদাঘাত যাতে, যাবতীয় প্রহার যুদ্ধ হইল হেন মতে। দ্বন্দ্ব যুদ্ধে বিশারদ দোহে মহাবল, সিংহনাদে পুরিল সকল বনস্থল। ধরাধরি করি দোহে ক্ষিতি মধ্যে পড়ি, লাগিল হস্তির প্রায় যায় গড়াগড়ি। ক্ষণেক উপরে ভীম ক্ষণেক রাক্ষস, মূর্তিমান শক্তি দোহে সমান সাহস। তবে বীর বৃকোদর পেয়ে অবসর, চকিতে উঠিল জটাসুরের উপর। অসুরের উপরে বসি পদে চাপি কর, বাম হাতে গলা চাপি ধরিল সত্তর। ধরিয়া দক্ষিণ কর মুষ্টাঘাত মারি, ভাঙিয়া ফেলিল তার দন্ত দুই সারি। পদাঘাত করিয়া মস্তক কইল চূর, ত্যাজিল পরাণ পাপ দুরন্ত অসুর। দেখিয়া আনন্দ চিত্ত ধর্মের নন্দন, শিরেতে আঘ্রাণ লয়ে দেন আলিঙ্গন। পরদিন প্রাতে বদরিকা পুণ্য স্থানে, চলিলেন সহমুনি অতিপ্রীত মনে। তবে কতদিন পরে লঙ্ঘি শত শত, উপস্থিত হন গন্ধমাদন পর্বত।